আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে যারা আইএলটিএস দিচ্ছে তাদের জন্য যে টাস্কটা হবে, এই ভিডিওটা দেখার পরেই 2 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে? ভিডিওটা দেখা শেষ সাথে সাথে 2 ঘন্টা এই কাজটা করতেই হবে। ফার্স্ট হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করতে হবে 15টা ভোকাবুলারি মুখস্থ করে, মানে এত ঠান্ডা আমি কথা বলতে পারতেছি না, এনিওয়ে সো 15টা ভোকাবুলারি মুখস্থ করে প্রতিটা ভোকাবুলারি দিয়ে আমরা চেষ্টা করবো দুইটা থেকে তিনটা সেন্টেন্স বানাতে। কেমন? সো 2 থেকে 3টা সেন্টেন্স বানাবো, 15টা ভোকাবুলারি। আচ্ছা, গেল একটা। সেকেন্ড যে জিনিসটা, ফর্মাল ইনফর্মাল ওয়ার্ড, যেটা রাইটিং টেস্ট টুতে খুবই দরকার। সো আমরা চেষ্টা করব কমপক্ষে হলো 30টা ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডগুলো শিখে নিতে। এগুলো খুবই সহজ, সময় বেশিক্ষণ লাগবে না। গেল 2টা। আর থার্ড হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে সেকশন 1 এন্ড সেকশন 4 এ কিন্তু প্রচুর ফিল ইন দ্য গ্যাপস আসে। সেকশন 4 এ তো ফিল ইন দ্য গ্যাপস আসবেই। তো সেটাতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্পেল ইরর হয়, কি মানে বানানে ভুল হয়। সো আমাদের যে ক্যামব্রিজ বইগুলো আছে আমরা চেষ্টা করব 1 থেকে যদি না পারি তারপর 10 থেকে 15 পর্যন্ত যে 5টা বই আছে সেই বইগুলোর যে লিসেনিং এর সেকশন 4 এ যে ওয়ার্ডগুলো আসে সেগুলো একটা লিস্ট করা, সেটার অর্ধেকটা মুখস্থ করে ফেলা, ঠিক আছে? যেগুলো পারি না সেগুলো লিস্ট করা এবং তার অর্ধেকটা মুখস্থ করা। আবারও বলি, 10 থেকে 15 পর্যন্ত যে কটা ক্যামব্রিজের বই আছে লিসেনিং টেস্টগুলোর যে অ্যান্সার শিটটা আছে সেখানে যে সেকশন 4 এ যে ওয়ার্ডগুলো আসবে সেগুলোর অর্ধেকটা মুখস্থ করে ফেলা, মানে যাতে কোনো স্পেলিং এরর না থাকে, স্পেলিং এর সমস্যাগুলো না থাকে। এগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর ভুল হয়। দেখা যায় লিসেনিং এ আমরা অ্যান্সারটা দিতে পারলাম ঠিকই, কিন্তু এই বানান ভুলের জন্য মার্কটা কাটা গেল। সো এটা জানি না হয়। সো এই 3টা কাজ 2 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে। এই ভিডিও দেখার পরে নেক্সট টাস্ক নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।